হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি আজকে আবার হারভেস্টিংয়ের একটা বোরিং ভিডিও নিয়ে আসলাম। আমি এই কারণে বোরিং বলছি, কারণ বোরিং যদি না হতো তাহলে তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে একটা লাইক হলেও করতে। আর যাই হোক, আমার ভিডিও শুরুতে আমি ডালাটা মূলো গাছের সামনে নিলেও কিন্তু আমি মূলো শাক তুলছি না, প্রথমে তুলছি আমি ডাঁটা শাক, কারণ ডাঁটা শাক আমার ফল গাছের বালতির মধ্যে ফল গাছকে ক্ষতি করছে। প্রথমে আমি কয়েকটা ডাঁটা শাক তুলে নিলাম। এর মধ্যে একটা ডাঁটা শাক এত মোটা যে এটা দিয়েই আমার একটা তরকারি হয়ে যাবে। এটা এত মোটা লাল ডাঁটা শাক। ডাঁটা শাকগুলো খুবই সুন্দর ছিল, আর এই ডাঁটা শাক তো অর্গানিক, তো আমি আগেই অনেকবার বলেছি। তারপর আমি কয়েকটা কাঁকরোল তুলে নিলাম। আমার কাঁকরোলগুলো অর্গানিক। এই কাঁকরোলগুলোর মধ্যে কিছু কাঁকরোল আবার হলুদ হয়ে গেছে, যেগুলো আমি খাচ্ছি না। এগুলো আমার জেঠানির মার জন্য রেখে দেব। উনি আবার এই লাল কাঁকরোলগুলোর ভাজা খেতে খুবই পছন্দ করেন। আমার এই কাঁকরোলগুলোর বীজগুলো শক্ত হয়ে যায়, তখন আর খেতে ইচ্ছে করে না। এই জন্য আমি এই লাল কাঁকরোলগুলো আমার জেঠানির মার জন্য রেখে দিয়েছি। তারপর আমি কয়েকটা মরিচ তুলতে লাগলাম। এমন সময় আমার শাশুড়ি মা চিল্লিয়ে বলতে শুরু করলো ওনার আঞ্চলিক ভাষায়, কি গো তুই হইন্দেল্লা এগুন কিয়া করো, তো আর না মানা করছি হইন্দেল্লা গাছের তুন হল চিত্তা না, তুই তারপরও ইচ্ছা করো এগুন বালানো কইছি কইলা বেন না, তুই ভিডিও করতে ইত্যান না হইলে। ওনার কথা শুনে আর কি করব, ওনাকে আড়াল করে চলে এসে শুধু বেগুন না 2-3টে ঢেঁড়স তুলে নেমে গেলাম, কারণ বড়জনের কথা তো মানতেই হবে। আর এদিকে বেগুনকে টানছি, বেগুনও গাছ থেকে ছিটছে না, এত শক্ত হয়ে আটকে রয়েছে, বলার মতো নেই। আমি আবার এটাও চিন্তা করি বেগুন কোনো ক্যামেরার বাইরে না চলে যায়, বেগুন তোলার মুহূর্তটা। তারপর আমি কয়েকটা ঢেঁড়স তুলে আমার সবজির ডালাটা সম্পূর্ণ করলাম। বেশি একটা সবজি তুললাম না, আরও অনেক সবজি আছে আমার বাগানে, কারণ সন্ধ্যা হয়ে এসেছে। এদিকে কুমড়ো শাকও আছে, আবার মূলো শাকও আছে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি এখন নেমে যাব। সঙ্গে সঙ্গে আমি আরেকটা অংশ দেখাতে চাই। আমার একটা গ্রো ব্যাগের মধ্যে একটা তরমুজ গাছ উঠেছে, কিন্তু তরমুজ গাছটা এত সুন্দর হয়েছে এটা তুলতে মনে করছে না। কিন্তু এই সময়টার মধ্যে তরমুজ ফুল আসলেও কি ফুল টিকবে? আপনাদের কাছ থেকে এর মতামত জানতে চাই, জানলে বলবেন, না হলে আমি তরমুজ গাছটা ফেলে দেব। আর এটা হলো আমার থাই সফেদা। এখানে একসাথে দেখুন সফেদাও ধরেছে, আবার ফুলও আসছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।